Hello friends, good morning. Welcome back to my channel. As you know, I'm making these videos as a series. Yesterday was my second day of English practice, and today is my third day of English practice. And today I'm going to learn how to use have. So I have simply asked ChatGPT that please ChatGPT please give me 20 different types of sentences using have. So ChatGPT has sent me 20 different type of sentences using have. Now I'm starting to read it loudly. আই হ্যাভ এ পেন, এগুলো খুব সোজা সহজ, কিন্তু তারপরও যেহেতু প্রথম মানে একদম হ্যাবের ব্যবহার 1 থেকে 20 বলেছি, তো নর্মাল সেন্টেন্স দিয়েছে। এগুলোতে কি হচ্ছে, আমরা যখন ইংলিশ প্র্যাকটিস করব বা আমরা যখন ঠিক করেছি, মানে আমার মতন আপনারাও যারা ইংলিশ সবেমাত্র প্র্যাকটিস শুরু করেছেন, তো আপনারা কিন্তু একদম গোড়ার থেকে সমস্ত কিছু বিষয়গুলো একটু ঘেটে দেখে নেবেন। জানি আমরা হয়তো জানি, আমি তো এই সমস্ত জিনিসগুলো জানি পারি, তারপর একটু নিজেকে টেস্ট করে নেওয়া ভালো যে সত্যি কি পারি, কতটা পারি, বা নিজে কখনো নিজের মতন যে হ্যাবকে ব্যবহার করে একটা খাতার মধ্যে লিখলেন 20 সেন্টেন্স, পারছেন কি না সেটা নিজেকে টেস্ট করতে হবে। তো আমি কিন্তু নানান রকমভাবে এইভাবে কিন্তু আমি প্র্যাকটিস করি ইংলিশ, ঠিক আছে। তো এখানে হ্যাভ দিয়ে 20 সেন্টেন্স আমি দিতে বলেছিলাম, দিয়েছে। তো এই সেন্টেন্সগুলোকে আমি একটু পড়ে শোনাচ্ছি। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ 2 চিলড্রেন, উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, সি হ্যাজ এ নিউ ড্রেস। এখানে সি ব্যবহার করা হয়েছে, সি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে না, সেখানে হি বা শি এর ক্ষেত্রে কিন্তু, তারপরে ইট, হি শি ইট, এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু হ্যাজ বসে হ্যাভের পরিবর্তে, এইগুলোকে মাথায় রাখতে হবে। তো শি হ্যাজ এ নিউ ড্রেস, হি হ্যাজ এ বাইসাইকেল, দে হ্যাভ এ বিগ হাউস। আবার দেটাও থার্ড পার্সেন্ট, কিন্তু যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার না, তাই এখানে কিন্তু হ্যাভ বসছে। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হয়েছে। আই হ্যাভ এ কোয়েশ্চেন, আমার একটা প্রশ্ন আছে। উই হ্যাভ এনাফ ফুড, আমাদের যথেষ্ট খাবার আছে। ডু ইউ হ্যাভ এ মোবাইল ফোন, তোমার কি একটা মোবাইল ফোন আছে। এখানে কিন্তু কোশ্চেন করা হচ্ছে হ্যাভ ব্যবহার করে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কোশ্চেন করা হচ্ছে। আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, এটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, এখানে কিন্তু ডু নট ইউজ করা হচ্ছে, দ্যাট মিনস এটা একটা নেগেটিভ সেন্টেন্স। ডাজ ডাজ শি হ্যাভ এ সিস্টার, তার কি কোনো বোন আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ কি এখানে প্রশ্ন করা হচ্ছে। হি ডাজন্ট হ্যাভ এনি মানি, তার কোনো টাকা পয়সা নেই, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, যেহেতু ডাজ নট, যেই সেন্টেন্সগুলোতে নট ব্যবহার করা হবে সেগুলো কিন্তু নেগেটিভ সেন্টেন্স। আই হ্যাভ মেনি ড্রিমস, আমার অনেক স্বপ্ন আছে, এখানে যেমন কোনো কোশ্চেনও করা হচ্ছে না, আর এখানে কিন্তু নটেরও ব্যবহার নেই, এখানে সিম্পলি বলা হচ্ছে আই হ্যাভ মেনি ড্রিমস, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। সেন্টেন্স 3 রকমের, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো মাই সান হ্যাজ অ্যান এক্সাম টুমরো, এটা একটা পজিটিভ সেন্টেন্স। আর এখানে বলা হচ্ছে যে আমার ছেলের কালকে পরীক্ষা আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, আমার অনেক কাজ করতে হবে, অনেক কাজ আছে আমাকে করতে হবে। উই হ্যাভ এ মিটিং দিস আফটারনুন, আজকে বিকেলে আমাদের একটি মিটিং আছে। আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটা ধারণা আছে। দে হ্যাভ গুড ম্যানার্স, তাদের ভালো ব্যবহার। এবার হ্যাবের তো এই কটা ব্যবহার দেখলাম, কিন্তু এছাড়া কিন্তু হ্যাবকে শুধু কিন্তু এই কটা ব্যবহার নেই, হ্যাব ব্যবহার করে কিন্তু আরও অনেক নানান রকমের সেন্টেন্স ব্যবহার করা করা হয়। আমরা আরও নানান ধরনের সেন্টেন্সে কিন্তু হ্যাভ ব্যবহার করি নানান রকমের মানে বোঝানোর জন্য। যেমন আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করি, মানে এটা আমার সবসময় স্বভাব, আমি সকাল 8টার সময় ব্রেকফাস্ট করি। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM।
উই হ্যাভ লাঞ্চ টুগেদার, আমরা একসঙ্গে দুপুরের খাবার খাই। মানে হয়তো কারোর সামনে আপনি গল্প করছেন যে হ্যাঁ আপনারা কখন কীভাবে দুপুরের খাবারটা খান, তখন হয়তো বলছেন যে হ্যাঁ আমরা সবসময় দুপুরের খাবারটা একসাথেই খাই, আলাদা আলাদা বসি না, একসাথেই খাই। সো উই হ্যাভ লাঞ্চ টুগেদার। হ্যাভ এ সিট, বসুন। হ্যাভ এ লুক, একটু দেখুন, একবার দেখুন। হ্যাভ ফান, মজা করুন। তো এই ছিল হ্যাভের নানা রকম ব্যবহার। তো আজকে তো শুধুমাত্র হ্যাভের 20 সেন্টেন্সের মধ্যে ব্যবহার দেখলাম, 20 সেন্টেন্সেস ইউজিং হ্যাভ। তো এর পরবর্তীতে আরও কিন্তু নানান রকম ব্যবহার হ্যাভ দিয়ে আরও কত রকমের সেন্টেন্স বানানো যায়, কত রকম ক্ষেত্রে হ্যাভকে ব্যবহার করা যায়, সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে। তো যারা আপনারা ইংলিশ শিখছেন অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, তাতে আমার সাথে সাথে আপনারাও শিখতে পারবেন। আর আমি কতটা ইংলিশ পারি আমার ভিডিও দেখে, আমার ভিডিও শুনে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু এখনও ফ্লুয়েন্ট হইনি, ইংলিশ কিন্তু আমি প্র্যাকটিস করছি, আমি কিন্তু শিখছি। আপনারা যারা শিখছেন তারা আমার সাথে থাকুন, চলুন একসাথে আমরা ইংলিশ শিখি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটা, আমার ভিডিও যদি সত্যি ভালো লাগে আর সবসময় যদি নোটিফিকেশান পেতে চান, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।